বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো একটা ইয়ারফোনের বিষয়। তো এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি ব্লুটুথ ইয়ারফোনের বিষয়ে। তো এটা কিন্তু কোনো রকম ওয়্যারলেস কানেক্টিভিটি দিয়ে কোনো ইয়ারফোন নয়, এটা একটা ওয়্যার্ড ইয়ারফোন। তো এখনকার দিনে যে প্রবলেমটা সবাই ফেস করছে সেটা হচ্ছে 3.5mm জ্যাকের যে ইয়ারফোনগুলো সেগুলো আর মানে কেনাটা লস। কেন? কারণ 3.5mm জ্যাকগুলো ফোনেই আর দিচ্ছে না। তো ফোন কোম্পানিগুলো কী করছে যে এখনকার দিনের যত জ্যাক কমাতে হয় সেগুলো জ্যাকগুলো কমাচ্ছে, তাতে নাকি তাদের স্পেসটা অনেকটা কম হয়, অনেকটা স্লিম হয়। তো যাই হোক, আমি জানি না এই লজিকটা কতটা কার্যকরী বা কতটা লজিকটা সত্য। সেই জন্যে কী হয়, 3.5mm জ্যাকের যে ইয়ারফোনগুলো আছে ওগুলো ইউজ করতে গেলে আমাদের একটা এক্সট্রা কর্ড ইউজ করতে হয়, যেটা হচ্ছে ওই কনভার্টটা করে দেয়, মানে যে টাইপ সি টু 3.5mm জ্যাক। কিন্তু যদি আজকালকার দিনে আমাদের আবার একটা কর্ড দিয়ে সেটাকে বাড়িয়ে আবার সেটাকে কানে দেওয়া, তো এটা একটা প্রবলেমেটিক জিনিস, মানে একসাথে আমার দুটো জিনিস ক্যারি করতে হচ্ছে। তো তার জায়গায় যদি আমরা একটা টাইপ সি ইয়ারফোন বা টাইপ সি হেডফোন যদি ইউজ করি, সেটা কিন্তু অনেকটা কার্যকর। কারণ তো তার জন্য আমরা ইউজ করব, আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই। যদি যারা গেমিং করতে খুব পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই ওয়্যার্ড ইয়ারফোন খুব কার্যকরী। তো তোমরা ইউজ করতে পারো টাইপ সি ইয়ারফোন। টাইপ সি ইয়ারফোনের মধ্যে অনেক দামি দামি ইয়ারফোন পেয়ে যাবে, বোটের তরফ থেকে 3-4খানা পেয়ে যাবে। এবং আমি যে ব্র্যান্ডটার কথা তোমাদেরকে বলবো সেটা কিন্তু খুব আন্ডার রেটেড। আমি এর প্রোডাক্ট ইউজ করেছি, খুবই ভালো ভালো প্রোডাক্ট এরা লঞ্চ করে এবং প্রোডাক্টগুলো খুব লংজিবিলিটিও ভালো হয়। তো এটা আর কিছুই না, এটা হচ্ছে পোট্রনিক্সের তরফ থেকে পোট্রনিক্স কঞ্চ থিটা সি। তো এই যে পোট্রনিক্স কঞ্চ থিটা সি, এই যেহেতু টাইপ সি আছে তো এই জন্য এর নামে সি আছে। তো এই যে পোট্রনিক্সের ইয়ারফোনটা না, সত্যিকারে বিশ্বাস করো আমি ইউজ করে দেখেছি, যথেষ্ট ভালো। এর বিল্ড কোয়ালিটিটা কিন্তু অতটা ভালো না, মানে এই প্রাইস সেগমেন্টে এটা 300 টাকার কাছাকাছি লঞ্চ করেছে, 300-350-র মধ্যে এটা তোমরা পেয়ে যাবে। তো এই প্রাইস সেগমেন্টে কিন্তু এর থেকে ভালো আর এক্সপেক্টও করা যায় না, কারণ এর কম্পিটিটার যেগুলো আছে মিনিমাম 400-450 উপর দাম। রিয়েলমিটাও মোটামুটি তোমার 500 টাকার কাছাকাছি দাম আছে। তো এর কিন্তু যে বিল্ড কোয়ালিটি না, ওটা কিন্তু একটু কম্প্রোমাইজ তোমাদের করতে হবে। যদি তোমরা খুব টানা হিচড়া করো, এটা কিন্তু হয়তো 6-7 মাসের বেশি নাও চলতে পারে। কিন্তু যদি তোমরা এইটাকে সাউন্ড কোয়ালিটির দিক থেকে হিসাব করো, সাউন্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো একটা ইয়ারফোন। এখানে কিন্তু তোমরা 14mm প্লাস একটা ড্রাইভার তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু এই সাউন্ড কোয়ালিটিতে খুবই এনহ্যান্স করবে। এটা কিন্তু সত্যিকারের যে বেস আছে না, সেটাও খুবই পাঞ্চি বেস আছে। ট্রাবেল যেটা আছে ওটাও মোটামুটি আছে, ব্যালেন্স কোয়ালিটি একটা আউটপুট কিন্তু তোমরা পেয়ে যাবে। এর কিন্তু যে কল রিসেপশনের যে কোয়ালিটিটা না, সেটা কিন্তু প্রচুর হাই। তোমরা যদি একদম লো ভয়েসেও যদি কল পিক আপ করো না, সেটাও কিন্তু তোমরা আওয়াজটা যথেষ্ট ভালো শুনতে পাবে। এবং এর নয়েজ ক্যান্সেলেশনও খুব ভালো আছে। তো যদি তোমরা এটা কানে পুশ করো না, তাহলে কিন্তু এনভায়রনমেন্টাল সাউন্ড তোমরা অতটা পাবে না অ্যাজ কম্পেয়ার টু এই প্রাইস সেগমেন্টেই যে তোমার আর অন্যান্য ব্র্যান্ডের যে টাইপ সি ওয়্যার্ড ইয়ারফোনগুলো আছে সেইগুলোর তুলনায়। এটাও দেখতে হবে, এর প্রাইসও কিন্তু 300 টাকা, সেই হিসাবে আমাকে জাজ করতে হবে। তো 300 টাকার মধ্যে এর এএনসি বলো বা যে প্যাকআপ, যে কানের যে প্যাকআপটা, সেটাও কিন্তু যথেষ্ট ভালো। এবং এখানে কিন্তু সেরকম কোনো সিকিউরিটি সার্টিফিকেশান নেই, তবে আমি বলবো যদিও সিকিউরিটি সার্টিফিকেশান থাকে, তাও যদি তোমাদের ওয়াটার ড্যামেজ যদি হয়, তাও কিন্তু কোম্পানি কোনো রকম ওয়ারেন্টিতে দেয় না। তো থাকাও যা, না থাকাও তাই। তো এখানেও তোমাদের সেমন কিছু ভালো সার্টিফিকেশান পাবে না বড় বড়। যদি তোমরা এটা ইউজ করো, সাবধানে ইউজ করো, যাতে এরপরে যেহেতু এটা টাইপ সি, তাই জন্য এর কিন্তু লেটেন্সি একদমই নেই। তোমাদের যখনই কথা হবে, যেহেতু তোমার মাল্টিমিডিয়া কনজিউম করছো, তোমরা যখনই হয়তো সিনেমার কথা হবে, তোমরা কিন্তু যথেষ্ট লেটেন্সিহীনভাবে, একদম লেটেন্সি নেই বলতে গেলে, কারণ যেহেতু এটা ওয়্যার্ড, তো লেটেন্সি ওয়্যার্ডে থাকে না। ওয়্যারলেসে একটু যেহেতু তোমার সিগন্যাল টু সিগন্যাল পিক আপ হয়, তো তাই জন্য একটুখানি লেট হয়। তো এখানে কিন্তু তোমার কোনো মিলিসেকেন্ড বলো, কোনো লেটেন্সি তোমরা পাবে না, যেটা একটা খুব ভালো বিষয়। কারণ যদি তোমরা গেম ফেম খেলো, তখন কি ফুটস্টেপের যদি লেটেন্সি আসে না, তখন কিন্তু তোমরা যতগুলি রিয়াকশান দেবে, তার আগে কিন্তু বন্দুক দিয়ে এনিমি মেরে তোমাদের চলে যাবে। তো এইটা একটা ভালো পয়েন্ট, যেটা হচ্ছে ওয়্যার্ড ইয়ারফোনের দিক থেকে আমি সবসময় প্রেফার করি ওয়্যার্ড ইয়ারফোন, খুবই ভালো। এবং এখানে হারাবারও খুব একটা ভয় থাকে না। একটা ভয় তোমাদের থাকবে, সেটা হচ্ছে তার যেটা আছে বা ওয়্যার যেটা আছে, সেইটা একটুখানি পেঁচিয়ে যেতে পারে, কিন্তু আদারওয়াইজ এটা কিন্তু যথেষ্ট ভালো হ্যান্ডি একটা ডিভাইস।
তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি পোট্রোনিক্সের কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করে থাকো, কমেন্ট সেকশনে আমাকে জানিও পোট্রোনিক্সের কোন প্রোডাক্টটা তোমরা ইউজ করছো, এবং এইটা যদি তোমরা কেনার প্ল্যান করো তাহলে আমি বলবো এটা তোমরা কিনে দেখতে পারো। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।